হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার কাছে অনেক ডিএমস এসেছিল কি দাদা ঝাড়গ্রামে বয়েজ হোস্টেলটা একবার দেখাও, বয়েজ হোস্টেলটা ট্যুর করো একবার। তো ঠিক আছে, তো তোমাদের জন্য আজকেই দেখানো যাক। তো চলো দেখে নিই আজকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজের বয়েজ হোস্টেল। চলো আমরা একাডেমিক বিল্ডিং থেকে প্রথমে শুরু করি। তো এ হচ্ছে আমাদের একাডেমিক বিল্ডিংয়ের গেট। আর সামনে দেখতে পাচ্ছ এই বড় যে বিল্ডিংটা, ওটা হচ্ছে যে ওপিডি যেটা তৈরি হচ্ছে। আর সামনেই তোমরা দেখতে পাচ্ছ আমার লেফট সাইডে যে বিল্ডিংটা আছে, ওটা হচ্ছে তো হোস্টেল। খুবই কাছে, মানে হস্টেল থেকে বেরিয়ে আমাদের একাডেমিক বিল্ডিংয়ে কলেজ যেতে হার্ডলি 2 মিনিট লাগে। তো চলো তোমাদের দেখিয়ে নিই বয়েজ হোস্টেলটা। তো চলো যাওয়া যাক। যেতে যেতে দেখতে পাবে এখানে একটা ছোট একটা প্লেগ্রাউন্ড আছে। এখানে সিনিয়র জুনিয়র সবাই মিলে একসাথে আমরা খেলা করে থাকি। বয়েজ হোস্টেল এন্ট্রি নেবে। এবার দেখতে পাচ্ছ বড় বড় করে লেখা আছে বয়েজ হোস্টেল। চলো ঢোকা যাক। ঢুকেই তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা টেবিল আছে এবং একটা খাতা আছে। এটাকে আমরা এন্ট্রি বুক বলি এবং এক্সিট বুকও বলা হয় থাকে, কারণ এখানে এক্সিট টাইম, এন্ট্রি টাইম সবই লেখা হয় এবং রুম নাম্বারটাও লেখা হয় এবং কী পারপাসে তুমি যাচ্ছ এটাও লেখা হয়ে থাকে। এখানে মেনলি আমাদের পুলিশ আঙ্কেলগুলো আমাদের গার্ড দিয়ে থাকেন। ঠিক আছে, চলো এবার আমরা বয়েজ হোস্টেলের ভেতরে ঢুকি। তো সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। তো গ্রাউন্ড ফ্লোরে আমাদের কী আছে, গ্রাউন্ড ফ্লোরে আমাদের মোট টোটাল 3টে লিফট আছে, মানে বয়েজ হোস্টেলে 3টে লিফট, পাশাপাশি 2টো লিফট আছে এবং সাইডের দিকে আরেকটা লিফট আছে। এবং এখানে যে আচ্ছা, এখানে তোমাদের বলে রাখা ভালো, প্রত্যেকটা যে লাল রঙের দরজা দেখতে পাচ্ছ, ওই মানে এই লাল দরজা পেরোলেই তুমি সিঁড়ি দেখতে পাবে। তো এটা একটা ইন্ডিকেশন যেখানে আমরা লাল রঙের দরজা দেখতে পাবো। দেওয়া আছে আমাদের হোস্টেলের রুলস অ্যান্ড রেগুলেশন কিছু। তো এগুলো আমি হালকা করে দেখি, এগিয়ে যাচ্ছি কারণ পুরোটা কভার করতে হবে। তো আস্তে আস্তে দেখতে পাচ্ছ গ্রাউন্ড ফ্লোরে আমাদের একটা জিম আছে, জিমটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ একটা সুপারিনটেন্ডেন্টের রুম আছে। আর কি আছে না, ওখানে ইলেকট্রিশিয়ান আছে, ওটা আমাদের দরকার নেই। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ডাইনিং এরিয়া আছে আর সিক রুম আছে। তো ডাইনিং এরিয়া মানে ক্যান্টিন। চলো তোমাদের ক্যান্টিনটা দেখিয়ে দিই একবার। চলো। তো এখানে মেস সিস্টেম নেই, এখানে ক্যান্টিন সিস্টেম আছে। মানে ক্যান্টিন সিস্টেমটা যেরকম যে তুমি যখন যেরকম খেতে চাও সেটা তুমি খেতে পারো। ক্যান্টিন থেকে বেরিয়ে আমরা এবার টোটালি লিফটে উঠবো। আমাদের ফার্স্ট ইয়ারের আমরা থাকি 9th ফ্লোরে। তো 9th ফ্লোরে যাওয়া যাক। আমাদের লিফটটাও এসে গেছে, চলো যাওয়া যাক 9th ফ্লোরে। তুমি দেখতে পাবে প্রথমে একটা আমাদের করিডোরটা অনেকটাই বড় এবং 9th ফ্লোরে সাইন দেওয়া আছে। এখানে একটা ডাস্টবিনটাও আছে এবং পুরো দেখতে পাচ্ছ আমাদের বয়েজ হোস্টেলটা কীরকম। এখানে অনেকগুলো রুম আছে, টোটাল এখানে 10টা করে আমাদের সারিতে কামরা আছে। আমরা 901 থেকে 910 অবধি এই সাইডে কামরাগুলো আছে। এটা হালকা করে বাথরুমটা দেখিয়ে দিই, যেখানে আমাদের বেসিন আছে এবং একটা অনেকগুলো মিরর পেয়ে যাচ্ছ তোমরা দেখার জন্য নিজেদের সুন্দর চেহারা মুখগুলোকে। এবার তোমাকে একটা ভালো জিনিস দেখাচ্ছি। আমাদের এই করিডোর থেকে একটু ভিউটা দেখা যাক, ঝাড়গ্রামের সৌন্দর্যের কিছু ভিউ দেখা যাক। চলো দেখে নিই জানলা থেকে। দেখো সামনের পুরো একাডেমিক বিল্ডিংটা দেখা যাচ্ছে এবং সামনে আছে এমার্জেন্সি ডিপার্টমেন্ট, আরও অনেক কিছু, পুরো গ্রাউন্ড সব কিছু দেখা যাচ্ছে। এখান থেকে তোমরা অনেক কিছু দেখতে পাবে, ভালো হাওয়াও ঢোকে এখান থেকে, তোমাদের কোনো সমস্যা হবে না। তো চলো এইবার আমরা যে কোনো একটা রুমে আমরা এক্সপ্লোর করব, কারণ প্রত্যেকটা রুমই সেম এবং কী কী রুমে দিয়েছে আমাদের প্রোভাইড করেছে কলেজ থেকে, হস্টেল থেকে। চলো রুমটা দেখে নেওয়া যাক। তো রুমের ভিতরে দেখলেই তুমি বুঝতে পারবে যে এখানে টোটাল 4টে বেড আছে। মানে আমাদের ফার্স্ট ইয়ারে 4টে করে বেড থাকে, মানে 4 জন করে আমরা একটা রুমে শেয়ার করি এবং পরবর্তী ক্ষেত্রে এটা 3 জন করে শেয়ার করি আমরা। তো চলো এবার আমরা দেখে নিই রুমের জানলা থেকে বাইরের ভিউটা কীরকম। তো তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে সুন্দর সবুজে ভরা একটা ফরেস্ট, যেখান থেকে সকাল থেকে সন্ধ্যেবেলা অনেক ফ্রেশ এয়ার তুমি পাবে। সূর্যের আলো
তোমার বিছানায় এসে পড়বে। তো চলো এবার আমরা দেখে নিই ব্যালকনির থেকে আমরা কি দেখতে পাই। তো ব্যালকনিতে দেখতে পাচ্ছ একটা ভালোই মতোই স্পেস আছে একটা, এবং তোমরা বাইরের দিকে তাকালে দেখতে পাবে সেই সুন্দর সবুজে ভরা একটা ফরেস্ট। আমরা সবাই এটাই চাই না, এই শহরের ধুলো বালি পলিউশন থেকে দূরে এমন কোথাও যেতে যেখানে এয়ার কোয়ালিটি অনেকটাই ভালো, এবং যেখানে সকালবেলা ঘুম থেকে উঠেই সবুজময় একটা ফরেস্ট দেখতে পাই। তো তুমি দেখতেই পাচ্ছ এখানে তুমি সেই সব কিছু পাবে। তো আমরা একটা রুম ট্যুর করে বুঝতে পারলাম কি আমাদের কি কি প্রোভাইড করেছে এবং সে রুমের বাইরে থেকে দৃশ্যগুলো কীরকম। তো চলো এবার আমরা ছাদের দিকে রওনা দিই। চলো। তো তোমাদের আমি আগেই বলেছিলাম একটা লাল দরজা মানে ওটা একটা সিঁড়ির ইন্ডিকেশন দিচ্ছে। তো চলো সিঁড়ি ধরে এবার ছাদের দিকে যাওয়া যাক। চলো। তো ছাদে উঠে তোমরা দেখতে পাচ্ছ অনেকটা বড় এরিয়া জুড়ে আমাদের ছাদটা আছে, এবং যার সামনের দিকটা দেখলে তুমি একাডেমিক বিল্ডিং এবং এমার্জেন্সি ডিপার্টমেন্ট বাকি জিনিসগুলো দেখতে পাবে। তো হাঁটতে হাঁটতে সামনের দিকে এলে তুমি দেখতে পাবে একদিকে আছে আমাদের সবুজময় ফরেস্ট এবং একদিকে আছে আমাদের কলেজ। তো কি সুন্দর একটা দৃশ্য, তাই না? একদিকে আছে সবুজে ভরা ফরেস্ট থেকে আসা সুন্দর ফ্রেশ এয়ার, আর একদিকে আছে পড়াশোনার চাপ। যাই হোক, জোকস অ্যাপার্ট, চলো বাকি ছাদটা পুরোটা ঘুরিয়ে তোমাদের দেখানো যাক। তো এই ছিল আমাদের বয়েজ হোস্টেলে একটা ছোট্ট ট্যুর, যেখানে আমি যতটা পেরেছি আমি কভার করার চেষ্টা করেছি, তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।